Welcome to your channel Preparation for All #64 Dear learners, it is your channel. তোমরা যারা ডিএলএড 21-23 সেশনে পার্ট 2 এক্সাম দিতে চলেছ, হাতে মাত্র গোনা কয়েকটা দিন, চ্যানেলে এমসিকিউ প্র্যাকটিস ভিডিও আসছে। এর আগে সিসি 2 এর উপর একটি ভিডিও আপলোড করা হয়েছে। আজকে সিসি 3 থেকে আমরা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেনগুলি দেখে নেব এবং তোমরাই প্র্যাকটিস করবে। তোমরা আগে নিজেরা আনসার দেওয়ার চেষ্টা করবে, তারপরে সঠিক আনসারটি দেখে নেবে। সব থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা কোশ্চেনগুলো নিয়ে কিন্তু আমি এই এপিসোডটি বানাচ্ছি। দেখে নাও ফার্স্ট কোশ্চেন। ভারতের কোন কমিশন সর্বপ্রথম সর্বস্তরের শিক্ষাকে পর্যালোচনা করেছেন? কোন কমিশন? না, সর্বপ্রথম সর্বস্তরের শিক্ষাকে পর্যালোচনা করেছেন কোঠারি কমিশন। কোঠারি কমিশন। এবং এই কমিশনগুলি সাল মনে রেখে দেবে। এই কোঠারি কমিশন খুব গুরুত্বপূর্ণ। 1964-এ কিন্তু এই কোঠারি কমিশন গঠিত হয়েছিল। ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশন। ভারতবর্ষের প্রথম, ভারতবর্ষে, বর্ষ কথাটা দেখে নেবে। ভারতবর্ষ যখন লেখা থাকবে তখন বুঝে নেবে যে পরাধীন ভারত। যদি দেয় পরাধীন ভারতের বা ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশন হলো হান্টার কমিশন। ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশন হান্টার কমিশন। বিদ্যালয় শিক্ষায় 4+3+3 কাঠামো প্রস্তাব করেন কে? বলো দেখি তোমরা। হান্টার কমিশন, কোঠারি কমিশন নাকি মুদালিয়ার কমিশন? 4+3+3 এই কাঠামো চালু করেছিল মুদালিয়ার কমিশন। পরের কোশ্চেন, বিদ্যালয়ের ধারণা কোন কমিশন বা শিক্ষানীতিতে ব্যক্ত হয়েছিল? বিদ্যালয়ের ধারণা কোন কমিশন বা শিক্ষানীতিতে ব্যক্ত হয়েছিল? সেটি হলো কোঠারি কমিশন। আর সাল সবসময় মনে রাখবে, কোঠারি কমিশন 1964। ত্রিভাষা সূত্র সুপারিশ করেছিল, এটিও কিন্তু আনসার কোঠারি কমিশন। এবং একটি কোশ্চেন বলে দিই যে ভারতবর্ষে বা পরাধীন ভারতের জাতীয় শিক্ষা কমিশন, প্রথম জাতীয় শিক্ষা কমিশন ছিল হান্টার কমিশন। কিন্তু যদি কোশ্চেন আসে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি, সেটি কিন্তু রাধাকৃষ্ণন কমিশন। সেটি 1948 সালে গঠিত হয়েছিল রাধাকৃষ্ণন কমিশন। জাতীয় শিক্ষানীতিতে, জাতীয় শিক্ষানীতি কত সালে গঠিত হয়েছিল? এটি 1986-এ। 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে সব থেকে গুরুত্বপূর্ণ সুপারিশ কি ছিল? অপারেশন ব্ল্যাকবোর্ড নাকি নবোদয় বিদ্যালয়? তোমাদের কি মনে হয়? সঠিক আনসার অপারেশন ব্ল্যাকবোর্ড। পরের কোশ্চেনটি সহজ, আশা করি তোমরা পারবে। নৈতালিম পদ্ধতি প্রবক্তাকে? গান্ধীজি, বিবেকানন্দ নাকি বিদ্যাসাগর? নৈতালিম শিক্ষার প্রবক্তক হলেন গান্ধীজি। নৈতালিম, বুনিয়াদি এইগুলি হলে হবে গান্ধীজি। পাঠশালায় শিক্ষার মাধ্যম ছিল, পাঠশালাতে কোন মাধ্যমে পড়ানো হতো? সংস্কৃত মাধ্যমে পড়ানো হতো পাঠশালাতে। গান্ধীজির বুনিয়াদি শিক্ষা সংক্রান্ত ধারণা প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? গান্ধীজির বুনিয়াদি শিক্ষার সংক্রান্ত ধারণা প্রকাশিত হয়েছিল অমৃতবাজার নাকি হরিজন? অমৃতবাজার পত্রিকায়। কমন বা সাধারণ স্কুলের ধারণা দেওয়া হয়েছিল কোন কমিশন? কমন বা সাধারণ স্কুলের ধারণা দেওয়া হয়েছিল 1986 জাতীয় শিক্ষানীতিতে।
দেখে নেব পরবর্তী কোশ্চেন। জাতীয় শিক্ষা কাঠামো হিসাবে কোঠারি কমিশনের সুপারিশ ছিল কেমন? কাঠামোটা কেমন হবে? 10+2 অর্থাৎ মাধ্যমিক, এইচএস, তারপরে 3 বছরের গ্র্যাজুয়েশন এবং পরবর্তীতে 2 বছরের এমএ। এটি কে বলেছিল? কোঠারি কমিশন বলেছিল। 10+2 +3 +2। ন্যাশনাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন কে? রাসবিহারী বসু না শ্রী অরবিন্দ? ন্যাশনাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ঋষি অরবিন্দ। এবার দেখে নেব পরবর্তী কোশ্চেনগুলি। ভারতীয় সংসদের কটি কক্ষ? আশা করি এটি তোমরা সকলেই জানো। ভারতীয় সংসদের কটি কক্ষ? ভারতীয় সংসদের 2টি কক্ষ। কি কি বলতে পারো তোমরা? একটি হলো লোকসভা আর একটি হলো রাজ্যসভা। রাজ্যসভার সভাপতি হলেন রাজ্যসভার সভাপতি কে? রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। রাজ্যসভা ও লোকসভার মধ্যে কোন সংসদের মেয়াদ বেশি? বেশি হলো মেয়াদ রাজ্যসভার। এই লোকসভার মেয়াদ 5 বছর আর রাজ্যসভার মেয়াদ হলো 6 বছর। সংবিধানের 7ম শিডিউলে কয় প্রকার দায়িত্বের তালিকা আছে? 7ম শিডিউলে 3 প্রকার নাকি 2 প্রকার? কত প্রকার? 3 প্রকার দায়িত্বের কথা আছে। সেটি হলো কি? রাজ্য, কেন্দ্র এবং যৌথ। ভারত সরকারের প্রধান কে? 2টি অপশন বেছে নিয়েছি, যে দুটির মধ্যে তোমরা কনফিউশনে পড়বে, প্রধানমন্ত্রী নাকি রাষ্ট্রপতি। সংবিধান অনুযায়ী ভারতের সর্বময় কর্তা হলো রাষ্ট্রপতি, সেটাই সাংবিধানিক সবথেকে বড় পোস্ট। রাষ্ট্রের আবশ্যিক শর্ত হলো কি? একটা দেশ গঠন করতে গেলে কি কি লাগবে? জনসমষ্টি লাগবে, নির্দিষ্ট একটা ভূখণ্ড লাগবে, সার্বভৌমত্ব লাগবে। সেই জন্য আনসার হবে সবকটি। বিচার বিভাগের কাজ হলো, বিচার বিভাগের কাজ কি? এটিও কিন্তু এক্সামে তোমরা ভুল করতে পারো, ভালো করে দেখো। আইন প্রণয়ন করা, শান্তি শৃঙ্খলা রক্ষা, আইন ও সংবিধানের সঠিক ব্যাখ্যা। তোমাদের কি মনে হয়? সঠিক আনসার হলো বিচার বিভাগের কাজ আইন ও সংবিধানের সঠিক ব্যাখ্যা। ভারতীয় পার্লামেন্ট কাদের নিয়ে গঠিত? ভারতীয় পার্লামেন্ট রাষ্ট্রপতি, রাজ্যপাল নাকি রাষ্ট্রপতি, রাজ্যপাল ও লোকসভা? সঠিক আনসার রাষ্ট্রপতি, রাজ্যপাল ও লোকসভা নিয়ে গঠিত হলো ভারতীয় পার্লামেন্ট। সংবিধানের 42তম সংশোধনের পর শিক্ষা বিষয়টি কোন তালিকায় অন্তর্ভুক্ত হয়? মনে রাখবে, 42তম সংশোধনীর পর শিক্ষা বিষয়টি কোন তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল? সেটি হলো যুগ্ম তালিকায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। শিক্ষা ক্ষেত্রে সাম্য ও ন্যায় বিচারের একটি উদাহরণ হলো, শিক্ষা ক্ষেত্রে সাম্য ও ন্যায় বিচারের উদাহরণ হলো কি? শিক্ষায় সমসুযোগ নাকি ভারতীয় শিক্ষানীতি? সঠিক আনসার শিক্ষায় সমসুযোগ। সংবিধানের ড্রাফটিং কমিটির সভাপতি ছিলেন কে? রাজেন্দ্র প্রসাদ নাকি বি.আর. আম্বেদকর? সঠিক আনসার হলো ড্রাফটিং কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। আরটিই অ্যাক্ট
রাইট টু এডুকেশন অ্যাক্ট, এটি চালু হয়েছিল 2009। আর যদি আসে RTE অ্যাক্ট কার্যকরী কবে হয়, এটি শিক্ষাক্ষেত্রে কার্যকর করা হয়েছিল কত সাল থেকে? এটি কার্যকর করা হয়েছিল 2010 সাল থেকে। তাহলে দেখে নেওয়া যাক পরবর্তী কোশ্চেনগুলি। আইসিটি শিক্ষা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? আইসিটি কি? ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এটি ব্যবহার করা হয় শিক্ষণ, স্বশিক্ষণ, শিক্ষা ব্যবস্থাপনা, নাকি সবকটি? আনসার হবে সবকটি। কম্পিউটার সাক্ষরতা বলতে বোঝায়, কম্পিউটার সাক্ষরতা বলতে কি বোঝায়? কম্পিউটারের জ্ঞান, কম্পিউটার সচেতনতা, কম্পিউটার দক্ষতা। আনসার কি? আনসার হবে কম্পিউটার সাক্ষরতা বলতে বোঝায় সবকটি। যার কম্পিউটারে জ্ঞান আছে, কম্পিউটারে সচেতনতা আছে, কম্পিউটার সম্পর্কে দক্ষতা আছে, সেই হলো কম্পিউটার সাক্ষর। বর্তমানে নতুন দক্ষতাগুলি হলো সমস্যা সমাধান, সৃজনশীলতা, কোনটি? আনসার হবে সবকটি। কোন প্রযুক্তির ফলে দূরদর্শনে দৃশ্য শ্রাব্য ছায়াছবি দেখা যায়? তথ্য প্রযুক্তি, যোগাযোগ প্রযুক্তি, নাকি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি? এটি আনসার হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এর দ্বারা টেলিভিশনে দৃশ্য এবং শ্রাব্য অর্থাৎ অডিও ভিশন এই ছায়াছবি দেখা যায়। পরিকল্পিত শিখনের ক্ষেত্রে ফিডব্যাক এটি কেমন হয়? তাৎক্ষণিকভাবে দেখা যায় না বিলম্বে দেখা যায়? পরিকল্পিত শিখনের ক্ষেত্রে ফিডব্যাক তাৎক্ষণিকভাবে দেখা যায়। CIET এর ফুল ফর্ম সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক টেকনোলজি নাকি সেন্ট্রাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল টেকনোলজি? CIET এর ফুল ফর্ম হলো সেন্ট্রাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল টেকনোলজি, অপশন বি। CAI এর ফুল ফর্ম কি? কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন নাকি কম্পিউটার এইডেড ইনস্ট্রাকশন? সঠিক আনসার কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন। হেলেন কেলার কে ছিলেন? গণিত অধ্যাপক না অন্ধ বোবা একজন শিক্ষক? আনসার হবে অন্ধ বোবা শিক্ষক। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থায় দেখা যায় কেমন দেশে দেখা যায়? একনায়কতন্ত্র দেশে নাকি গণতান্ত্রিক দেশে দেখা যায়? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা দেখা যায় গণতান্ত্রিক দেশে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পাঠ্যক্রম পরিবর্তনশীল নাকি নমনীয়? অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পাঠ্যক্রম হলো নমনীয়। ব্রেইল পদ্ধতি আবিষ্কার করেন লুইস ব্রেইল নাকি মাদাম কুরি? ব্রেইল পদ্ধতি আবিষ্কার করেন, এটি অন্ধদের জন্য পড়ার জন্য এই পদ্ধতি আবিষ্কার করা হয়, এটি আবিষ্কার করেন লুইস ব্রেইল। তার নাম অনুসারেই কিন্তু এই পদ্ধতির নাম রাখা হয়েছিল ব্রেইল পদ্ধতি। তোমরা ওভারঅল টেক্সট তো নজর দেবেই, তাছাড়া তার পাশাপাশি এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি কিন্তু অবশ্যই একবার দেখে যাবে। তাই জন্য চ্যানেলের সাথে থাকো, চ্যানেলের পাশে থাকো, পরপর ধারাবাহিক তোমাদের জন্য প্রিপারেশনের ভিডিও আসছে, নজর রাখো। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।